এবার শুরু করছি আমরা একটা নতুন চ্যাপ্টার, যেটা হচ্ছে ভেদ। ভেদ কি? তুমি আর তোমার বন্ধু কলেজ যাবে কিনা ঠিক করছো, বা স্কুলে যাবে কিনা। তুমি যাবে, তাহলে তোমার বন্ধু যাবে। তুমি না গেলে সে যাবে না। মানে তুমি যেমন করবে সে তার সাথে সাথে তোমার বন্ধুর ক্রিয়াকলাপ সেটা নির্ভর করছে। আর একটা হতে পারে কি, যে ধরো পরীক্ষার সময় আমরা যত সময় দিয়ে পড়বো আমাদের এক্সামের মার্কস তত বেশি বাড়বে। মানে একটার সাথে আর একটা নির্ভর করছে কিভাবে, এটা যদি বাড়ে তাহলে ওটাও বাড়ছে। ধরো এক্স কোনো একটা কিছু হচ্ছে, সেটা যদি বাড়ে তাহলে তার সাথে সাথে ওয়াই সেটাও বাড়ছে। এবার পরীক্ষার জন্য যদি আমরা কম পড়ি, যদি সময় কম দিই, তাহলে যে পরীক্ষার মার্কস কি সেটাও কমবে। তাহলে একটার সাথে একটা কিভাবে নির্ভর করছে, ওটা বাড়লে এটাও বাড়ছে, ওটা কমলে এটাও কমছে। এই জিনিসটাকে হচ্ছে বলা হয় সরল ভেদ। এই ধরনের এই যে সম্পর্কটা এক্স আর ওয়াই এর মধ্যে, সেটাকে নাম দেওয়া হয়েছে কি সরল ভেদ। আচ্ছা, এই সরল ভেদ কিভাবে লেখা হয়? যদি এক্স এর সাথে ওয়াই সরল ভেদে থাকে, তাহলে আমরা কিভাবে লিখি? এক্স, এই যে চিহ্নটাকে, এটাকে বলা হয় প্রপোর্শনাল চিহ্ন বা সমানুপাতিক চিহ্ন। সমানুপাতিক মানে এটা কি বলতে চাইছি, যে এক্স আর ওয়াই সমানুপাতের সম্পর্কে রয়েছে, বা এক্স সমানুপাতিক ওয়াই। এবার আমরা একটা অঙ্ক যত বেশি সময় ধরে প্র্যাকটিস করবো, যতবার প্র্যাকটিস করব, আমরা এক্সামের সেই অঙ্কটা তত তাড়াতাড়ি নামাতে পারবো। মানে আমরা যত সময় ধরে প্র্যাকটিস করছি, মানে সময় প্র্যাকটিসের সময় যদি বাড়াই, তাহলে এক্সামে সেই অঙ্কটা নামানোর সংখ্যা কি হচ্ছে, সেটার সময় কি হচ্ছে, কমছে। মানে একটা বাড়লে আর একটা কমছে। আগেরটা যেমন এটা বাড়লে এটাও বাড়ছিল, এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা বাড়লে এটাও কমছে। আবার এটা যদি সময় আমি কমিয়ে দিই, তাহলে এক্সামে অঙ্কটা করতে কি হবে, সময় বেশি লাগবে, তাহলে এটা বাড়ছে। মানে এক্স যদি কমে তাহলে ওয়াই বাড়ছে, আর এক্স যদি বাড়ে তাহলে ওয়াই কমছে। তাহলে এইটাকে কি বলা হয়, ব্যস্ত ভেদ। বা এক্স আর ওয়াই ব্যস্ত সম্পর্কে রয়েছে। এটাকে কি লেখা হবে, এক্স, তারপরে সেই একই চিহ্ন, সমানুপাতিক চিহ্ন, কিন্তু এখানে ওয়াই এর জায়গায় কি লিখবো, 1/y। যেহেতু এটা ব্যস্ত ভেদ, মানে সব কিছু উল্টো হচ্ছে, তাই ওয়াইটাকেও উল্টে দেব, 1/y। ঠিক একইভাবে আরেকটা সম্পর্ক রয়েছে, যৌগিক ভেদ। যৌগিক ভেদে কি বলছে, যে এক্স যদি একটা ভ্যারিয়েবল হয় আর সেটা যদি এক বা একের বেশি ভ্যারিয়েবলের সাথে সম্পর্কে যুক্ত থাকে, তাহলে সেটাকে হচ্ছে যৌগিক ভেদ বলবো। মানে উদাহরণস্বরূপ এই উদাহরণটাই নিই, যে এক্স বাড়লে ওয়াই বাড়ছে, কিন্তু তখন ধ্রুবক কি আছে, জেড। আবার এক্স বাড়লে জেড বাড়ছে, তখন ধ্রুবক কি, ওয়াই। তাহলে এটাকে কিভাবে লেখা হয়, এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড, বা এক্স ভ্যারিয়েস ওয়াই জেড। এবার এই যে এই চিহ্নটাকে তোলার জন্য আমরা কি ব্যবহার করি, একটা ধ্রুবক দিয়ে এটাকে তোলা যায়। যেমন এক্স, এটাই কিভাবে লেখা যায়, এক্স ইজিক্যাল টু কে বাই ওয়াই। এই কেটা হচ্ছে নট ইকুয়াল টু 0 হতে হবে। মানে এই যে ধ্রুবক নিচ্ছি, সেই ধ্রুবকটা নন জিরো হতে হবে, অশূন্য ধ্রুবক। এটাকে কি বলা হয়, এই কেটাকে বলা হয় ভেদ ধ্রুবক।
তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, জাস্ট এই চিহ্নটাকে তোলার জন্য কে দিয়ে একটা গুণ করে দিতে হবে। এবার আমরা এইগুলো প্রমাণ করার চেষ্টা করি। এখানে কি বলেছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে ওয়াই প্রপোর্শনাল টু এক্স কি হবে, মানে এক্স যদি ওয়াই এর সাথে সরল বেঁধে থাকে তাহলে ওয়াইও কি এক্স এর সাথে সরল বেঁধে থাকবে? এক্স ওয়াই এর সাথে সরল বেঁধে আছে, তাহলে এই চিহ্নটাকে তোলার জন্য আমরা কি লিখতে পারি, এক্স ইজ ইকাল টু কে ওয়াই। কে হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে এটা কি লিখতে পারি, এক্স বাই কে ইজ ইকাল টু ওয়াই। তাহলে ওয়াই ইজ ইকাল টু 1/k ইন্টু এক্স। এবার 1/kটাকে যদি আমরা হচ্ছে কে ড্যাশ ধরে নিই তাহলে ওয়াই ইজ ইকাল টু কে ড্যাশ ইন্টু এক্স। তাহলে এটা ঠিক এটার মতো দেখতে লাগছে না, যেখানে জাস্ট ধ্রুবকটা পাল্টে গেছে, কিন্তু যেখানে কে অশূন্য ধ্রুবক তাহলে যে কে 1/k এটাও হচ্ছে অশূন্য ধ্রুবক হবে। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি কে আর এক্স ওয়াই, এক্স সরল বেঁধে রয়েছে, তাহলে এক্স ওয়াই এর সাথে সরল বেঁধে থাকলে আমরা বলতে পারি যে ওয়াই ও এক্স এর সাথে সরল বেঁধে রয়েছে। এই চিহ্নটাকে তুলে আমরা যেমন এক্স ইজ ইকাল টু কে ওয়াই লিখতে পারি, তেমনি এক্স ইজ ইকাল টু কে ওয়াই থাকলেও আমরা এটা লিখতে পারি যে এক্স আর ওয়াই সরল বেঁধে রয়েছে। এবার এখানে কি বলেছে, এক্স আর ওয়াই সরল বেঁধে রয়েছে আর ওয়াই আর জেড সরল বেঁধে রয়েছে, তাহলে কি আমরা লিখতে পারি যে এক্স আর জেডও সরল বেঁধে রয়েছে? দেখি এখান থেকে কি লিখতে পারি, এক্স ইজ ইকাল টু কে ওয়াই, যেখানে কে অশূন্য ধ্রুবক। প্রত্যেকটা জায়গায় কে যেখানে আমরা লিখবো সেখানে কিন্তু কে লিখতে হবে পাশে যে কে অশূন্য ধ্রুবক, এটা সব জায়গায় লিখতে হবে। এটাকে কে ওয়ান নিই আর এটাকে কে টু। এবার কি প্রমাণ করতে বলেছে এটা, আচ্ছা এখান থেকে কে ওয়ান ওয়াই আর এখানে ওয়াই এর ভ্যালু কি বার করেছি, কে টু ওয়াই। তাহলে এক্স ইজ ইকাল টু কে ওয়ান ইন্টু ওয়াই এর জায়গায় কে টু জেড এটা লিখতে পারি। তাহলে এক্স ইজ ইকাল টু কে ওয়ান ইন্টু কে টু জেড। কে ওয়ান কে টুকে আমরা কে ধরে নিই, যেখানে লিখি কে ইজ ইকাল টু কে ওয়ান কে টু অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এটা যখন এটা লেখা যায় তখন এখান থেকেও লিখতে পারি কে আর জেড সরল বেঁধে রয়েছে। এবার নেক্সট আমরা দেখি এক্স আর ওয়াই সরল বেঁধে রয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এটাও সরল বেঁধে থাকবে। আচ্ছা কিভাবে দেখি, এক্স আর ওয়াই সরল বেঁধে রয়েছে, তাহলে এই চিহ্নটাকে তোলার জন্য আমরা কি লিখতে পারি,
এবার এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস এক্সের জায়গায় কি লিখতে পারি এখানে কে ইন্টু ওয়াই প্লাস ওয়াই, আর এখানে এক্সের জায়গায় কি লিখতে পারি কে ইন্টু ওয়াই মাইনাস ওয়াই। ওয়াই কমন নিলে কে প্লাস ওয়ান, আর এখানে কি আসছে কে মাইনাস ওয়ান। ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটাকে আমরা কে ড্যাশ ধরে নিই। তাহলে আমরা এখান থেকে কি পেলাম এক্স বাই ওয়াই, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু কে ড্যাশ। তাহলে এখান থেকে কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কে ড্যাশ ইন্টু এক্স মাইনাস ওয়াই। আবার এখানে একটা অশূন্য ধ্রুবক রয়েছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু একটা অশূন্য ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সরল বেঁধে রয়েছে। এখান থেকে একটা জিনিস বলে দিই যে এক্স ইজ ইকাল টু কে ওয়াই যেটা লিখছি, এটাকে তো আমরা এক্স বাই ওয়াই ইজ ইকাল টু কেও লিখতে পারি। তার মানে যখন আমাদেরকে এক্স আর ওয়াই সরল বেঁধে রয়েছে এটা দেখাতে হবে, তখন এক্স বাই ওয়াই এটা যদি একটা অশূন্য ধ্রুবক আসছে দেখিয়ে দিই তাহলে হয়ে যাবে, কারণ এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকাল টু কে ইন্টু ওয়াই। তাই এই জিনিসটা দেখানো আর এটা দেখানো একই ব্যাপার। এখানে আমরা সেটাই করেছি যে এক্স বাই ওয়াই, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু একটা অশূন্য ধ্রুবক আসছে সেটা দেখিয়েছি। এবার এইখানে দেখি, এখানে কি তার উল্টোটা দিয়ে দিয়েছে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এটা সরল বেঁধে আছে সেটা দেওয়া আছে। এখান থেকে আমাদের কি প্রমাণ করতে হবে যে এক্স আর ওয়াই সরল বেঁধে রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু কে। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া মানে কি এক্স প্লাস ওয়াই আর নিচেরটা তার সাথে উপরে যোগ করব আর একবার বিয়োগ করব, এবারেও তাই করব। নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে এক কে প্লাস ওয়ান, নিচে কি হবে কে মাইনাস ওয়ান। যোগ ভাগ করে পাই। তাহলে এখান থেকে কি ওয়াই ওয়াই কেটে যাচ্ছে আর এখানে কি পাচ্ছে এক্স এক্স কাটছে, তাহলে কি পাচ্ছি 2x বাই 2y ইজ ইকাল টু কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, এখানে 2 2 কাটছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি x বাই ওয়াই ইজ ইকাল টু কে ড্যাশ, যেখানে কে ড্যাশ কি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে কি লিখতে পারি এক্স ইজ ইকাল টু কে ড্যাশ ইন্টু ওয়াই। তাহলে ধ্রুবকটাকে যদি তুলে দিই তাহলে এক্স আর ওয়াই সরল বেঁধে রয়েছে।